যদি সপ্তাহের 5টা কি 6টা দিন কাজের চাপে একদমই হাঁপিয়ে উঠেছো, আর তোমরাও চাইছো একটা দিন একটা বিকেল একটা এমন কোনো জায়গায় স্পেন্ড করা যায় যেখানে আছে শুধু শান্তি, তবে তোমরাও যেতে পারো প্রিন্সেপ ঘাট। কলকাতায় রয়েছে শহরের এক কোণে প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটের সৌন্দর্যটা একদম নেক্সট লেভেল। আর এই প্রিন্সেপ ঘাট যাওয়ার কথা আমি কেন বলছি, সেটা তুমি প্রিন্সেপ ঘাট পৌঁছানোর পরে এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর যদি সেটা হয় বাইক ট্রিপ, তবে তো ব্যাস, এনজয় এনজয়। এই উঠে গেলাম আমরা ফ্লাইওভারে, যেটা তোমার এই রাস্তাটা চলে যাচ্ছে করুণাময়ী ওই সাইডে, এদিকে মানে উইপুর বিল্ডিং থেকে নিচেরটা, আর আমরা উঠে গেলাম ফ্লাইওভারে। হ্যাঁ, তো আমরা কি বলছিলাম, যে প্রিন্সেপ ঘাটের যে হিস্ট্রি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিন্সেপ ঘাট তৈরি হয়েছিল 1841 সালে। আর এই প্রিন্সেপ ঘাটের নামকরণ করা হয়েছিল একজন অ্যাংলো ইন্ডিয়ান, যার নাম জেমস প্রিন্সেপ। তার নাম অনুসারে এই প্রিন্সেপ ঘাটের নাম করা হয়েছিল। তার আগে এটা ব্রিটিশরা এটা পোর্ট হিসাবে ইউজ করতো। হারলে তো এই প্রিন্সেপ ঘাট এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে এখানে যে প্রাকৃতিক এবং কৃত্রিম সৌন্দর্য দুটোর কম্বিনেশন, যেটাকে এটাকে আরো সুন্দর করে তোলে। যেমন ধরো এই গঙ্গার পাড়, আর তার সাথে একটা সূর্যাস্ত, এবং তার সাথে কৃত্রিম ব্যাপার হলো তার উপর দিয়ে পেরিয়ে গেছে বিদ্যাসাগর সেতু। এই সব মিলে জায়গাটাকে এক অদ্ভুত রকমের সুন্দর করে তোলে। আর সবথেকে যেটা দারুণ লাগবে, যদিও এর কস্টিংটা একটু বেশি, তোমরা যদি ওখানে বোটিং করতে পারো, বোটিং এ কি হয়, তোমরা বোটিং করলে এবং যখন তোমার নৌকাটা চলা শুরু করলো, তুমি জাস্ট নৌকার উপর শুয়ে যাও, গঙ্গার হাওয়া খেতে খেতে আকাশের উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার যে দৃশ্য, সেটা তোমার মন ভোলাবেই। এবং আমি নিশ্চিত এই জায়গাটা তোমার ঘুরতে গেলে তোমার একটা উইকেন্ডের বিকেল কোনোভাবেই নষ্ট হবে না। আজকে বেজে বেজে এরকম মেঘ মেঘ করছে, সূর্যাস্তটা দেখতে পাবো তো। চলে এসছি আমরা চিংড়ি ঘাটা। বিকেলে রাইড করার মজাটাই আলাদা, জাস্ট বিউটিফুল। এটা দিয়ে যেয়ে পরে সায়েন্স সিটির ওখানে মা ফ্লাইওভার ধরে নেবো। মা ফ্লাইওভার ধরে নেওয়ার পরে সেখান থেকে একদম পৌঁছে যাবো প্রিন্সেপ ঘাট। আর তোমরা জানোই মা ফ্লাইওভার কতটা বড় আর কতটা আমাদের সময় বাঁচিয়ে দেয়। তোমরা অলরেডি আই থিঙ্ক আমার বোটানিক্যাল গার্ডেন যাওয়ার যে ব্লগটা, সেখানে অলরেডি দেখেছো। যারা যারা দেখনি তারা দেখতে পারো। বোটানিক্যাল গার্ডেন আর একটা দারুণ দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। আমার এই ভিডিও শেষে আমি সেটা দিয়ে দেবো। তো এখন আমরা যাচ্ছি ওই ফ্লাইওভার ধরবো। কলকাতায় তোমার যদি কিছু একটা প্রাকৃতিক ফিল নিতে হয়, তাহলে তো তোমার কলকাতার একটুখানি এদিক ওদিক যেতে হবে, আদারওয়াইজ এরকম ট্রাফিক পাবে তুমি, চারদিকে গাড়ি পা হর্ন, খুবই বিরক্তিকর। আর প্রিন্সেপ ঘাট হচ্ছে শহরের এক কোণে গঙ্গার পাড়ে, আর গঙ্গার পাড় মানেই জানো এটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ইউ উইল লাভ ইট। ওই যে প্রিন্সেপ ঘাটে যে গঙ্গার পাড়ে পর পর তোমার বেঞ্চ লাগানো আছে, সেখানে বসে তুমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে যদি তোমরা প্রকৃতি প্রেমী হও। এই তো দেখতে পাচ্ছ একদম মা ফ্লাইওভারে ওঠার রাস্তা, আর আমরা এই চলে গেলাম মা ফ্লাইওভারে। ব্যাস, জার্নি সর্টেড। আইটিসি রয়্যাল বেঙ্গল সামনেই। এই বিল্ডিংটার আর্কিটেকচারটা আমার দারুণ লাগে। এটা সেই কেমন রাজপ্রাসাদ টাইপের ফিলিং। এরকম মেঘলা মেঘলা করলে তো বেশ সমস্যা, কারণ প্রিন্সেপ ঘাটের প্রায় 20% সৌন্দর্য হচ্ছে ওইখান থেকে সূর্যাস্তটা দেখা। বিলিভ মি, দারুণ সুন্দর। ওই যে বিদ্যাসাগর সেতু আর সূর্যাস্ত, তার সাথে গঙ্গা নদীতে সূর্যের রিফ্লেকশন, আর তুমি একটা নৌকোয় করে যাচ্ছ। ও মাই গড! এখন গুগল ম্যাপসে দেখাচ্ছে 7.7 কিমি বাকি, আর লাগবে 12 মিনিট। সত্যি কি 12 মিনিটে পৌঁছে যাবো? লেটস সি। মা ফ্লাইওভার তো এয়ার ফিল্টারটা পরিষ্কার করার পরে মনে হচ্ছে গাড়িটা সত্যিকারের টানটা একটু ইনক্রিজ হয়েছে। আর দেখা যাক মাইলেজে কোনো পার্থক্য পাই কিনা। এই প্রিন্সেপ ঘাটে অনেকগুলো সিনেমা শুটিং হয়েছে, তোমরা হয়তো কেউ কেউ দেখেও থাকতে পারো। তোমরা যারা যারা প্ল্যান করছো বাইরে থেকে আসবে কলকাতা ঘোরার জন্য, এই জায়গাটা যেটা প্রিন্সেপ ঘাট আছে, এখানেই তোমার আছে ভিক্টোরিয়া, তার সঙ্গে তোমার পড়বে প্ল্যানেটেরিয়াম, চার্চ আছে প্ল্যানেটেরিয়ামের পাশেই একদম, আরো অনেকগুলো ঘোরার জায়গা, চিড়িয়াখানা, এটা তো ভুলেই যাচ্ছি। এই সবগুলো একই জায়গায় পড়বে, যদিও খুব ভালো করে এক্সপ্লোর করতে গেলে
এই সবকটা কভার করা সম্ভব নয়। আর হ্যাঁ, ধর্মতলার কাছে আছে মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, একবার তো ঘুরে এসো, দারুণ। তবে আমি একটু জাস্ট মানে কি বলবো, সবুজ গ্রিনারি ব্যাপার থাকবে বা পাহাড় থাকবে, এরকম প্রাকৃতিক জায়গা হলে আমার বেশ ভাল লাগে। এবং আমি মনে করি যারা যারা বাইক চালাতে পছন্দ করো তাদের সবাইকারই একই ব্যাপার, তারা এই নেচারাল ব্যাপারটাকে খুব বেশি ভালোবাসে এবং সেই নেচারের যে বিউটি তার মাঝ হয়ে রাস্তা দিয়ে বাইক চালাতে তাদের খুব বেশি ভালো লাগে। তো যারা যারা বাইক চালাতে ভালোবাসে তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। সূর্যটা তো প্রায় ঢেকে গেল নাকি। আর এই দেখো ভিক্টোরিয়া, এটা আগের বারও তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে ভিক্টোরিয়া দেখা যায়। সামনে সিগন্যাল পড়ে আছে, অনেকটা পা নামাতেই হবে। আমি ভাবলাম কই টুকটুক টুকটুক করে করে পা না নামিয়ে যদি থাকতে পারি, দেখি কতক্ষণ পারি। স্লো মোটর সাইকেলিং, ও ও ও এখনো 1 মিনিট, 1 মিনিট ইম্পসিবল। চ্যালেঞ্জ ফেল, সাকসেসফুলি ফেল্ড। 5টা 25। আজকে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেলো, এটা তো আমার সাথে হতেই থাকে। আমার শুশুনিয়া ব্লগেও তাই হয়েছিল। যারা যারা শুশুনিয়ার ব্লগটা দেখেছো তারা জানো, আর যারা যারা দেখোনি তারা এখনই দেখে আসো। বাঁকুড়ার বেস্ট প্লেসের একটা আমার সিরিজ আছে, সেই সিরিজটার লিংক আমি লাস্ট একদম দিয়ে দেবো, তোমরা চাইলে সবকটা ভিডিও ওখান থেকে দেখে নিতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তার মধ্যে মুকুটমণিপুরের যে ভিডিওটা সেটাই দেখো, শোলে মনে পড়ছে শোলে, তার মধ্যে মুকুটমণিপুরের যে ভিডিও সেটা কিন্তু একটুখানি সেকি চলেছে। আই এম সরি, কারণ ওতে আমার ভিডিওর একটা সেটিংস ছিল, সেটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ওটা একটু সেকি চলে এসেছে, আমার কিছু করার থাকে না। আর এই ফ্লাইওভার থেকে একটু যে পরেই জাস্ট আমাদেরকে লেফটে চলে গেলে প্রিন্সেপ ঘাট, আর রাইটে চলে গেলে আমরা বোটানিক্যাল গার্ডেন যাওয়ার যে রাস্তা সেদিকে পেয়ে যাবো। দেখো দূরে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেতু, এই রাস্তাটা চলে যাচ্ছে যেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন গেছিলাম, আর এইদিকে আমরা চলে যাবো যেটা যাবে প্রিন্সেপ ঘাট। ও গাড়িটা পুল করতে আমার যে মজা লাগে না এখন করে, দারুণ। সামনে স্পিডোমিটার, একটু স্পিডটা কমিয়ে নিয়ে হালকা করে। লেটস গো। আমরা কাছাকাছি চলে এসেছি, হালকা মেঘ করেছে, আমি জানি না এরও একটা ডিফারেন্ট ফিলিংস হবে। আর 700 মিটার, 700 মিটার মানে ধরে নয় চলে এসেছি। লাভলি সাউন্ড ম্যান। চলে এসেছি, বাইক রেখে দেবো এখানে, একটা মেডিকেল অলরেডি রাখা আছে, আর একটা এখানে রেখে দিই। আইকে দেখতে পাচ্ছ রবিবার বলে বেশ খানিকটা ভিড় রয়েছে। এই প্রিন্সেপ ঘাটে ঢোকার জন্য কোনো প্রকার কোনো চার্জেস লাগে না, একদম ফ্রি অফ কস্ট। জাস্ট লুক এট দ্য বিউটি। এখনো তো পর্যন্ত তোমরা যে কৃত্রিম সৌন্দর্যের কথা বলছিলাম সেই সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা প্রাকৃতিক সৌন্দর্যটার কাছে আমরা যাইনি। তো এটা ঠিক করে দেখে নাও, তারপর আমি তোমাদেরকে নিয়ে যাব যে ন্যাচারাল বিউটির কাছে। সময় নষ্ট না করে আমরা চলে যাই গঙ্গার পাড়ের দিকে, কারণ এই দেখো অ্যাজ ইউজুয়াল ব্যাড লাক, হয়তো সূর্যটা ঢাকা পড়ে গেছে, যেটা সৌন্দর্য প্রায় 20% কমে যাবে। তো এটার কথা তো বলতেই ভুলে গেছি, এখানে আছে একটা রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা মানে এই যে রেলওয়েটা, এটা দিয়ে অনেকগুলো জায়গা যাবে, যেমন মিলেনিয়াম পার্ক, ওখান থেকে ট্রেন ছাড়ে, ওখান থেকে প্রিন্সেপ ঘাট আসে, এরকম ভাবে ট্রেন এখানে যাতায়াত করে। তোমরা চাইলে ট্রেনেও ট্রাভেল করে আসতে পারো। এই হচ্ছে গঙ্গার সৌন্দর্য। ভিড়টা একটু ভালোই আছে। জিনিস দেখাই, একদিকে বিদ্যাসাগর সেতু একদম সামনেই, আর এটা একটু দূরে তোমাদেরকে হাওড়া ব্রিজটা দেখাই। জাস্ট লুক এট দিস, দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, আর এখান থেকে দেখতে পাচ্ছ নৌকো ছাড়ছে। আর এই নৌকোতে চাপার এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ এখানে কিন্তু নৌকোর চার্জটা বেশি, কিন্তু চাপার যে এক্সপিরিয়েন্স, তুমি যদি নৌকোর ওখানে শুয়ে যাও, এই উপর থেকে তুমি পুরো ফিলটা পাবে, একদম পাখি উড়ে যাচ্ছে আর এরকম আকাশ, একটা দারুণ ফিল পাবে। সঙ্গে গঙ্গার হাওয়া, আমি জানি না আজকে কেন হাওয়া দিচ্ছে না, আজকে সূর্য ওঠেনি। কলকাতার যেগুলো টপ প্লেস আছে আমি বলবো তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, জাস্ট ওয়ান অফ দ্য বেস্ট। আমরা ওই দিকটা একটু ঘুরে নিই, মেয়েটার অবস্থা খুব একটা ভালো ঠেকছে না। দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, গঙ্গার পাড়, অসাধারণ এক কথায়। যেখানে বোট ছাড়ছে সেখানে একবার জিজ্ঞেস করা যাক যে কত টাকা লাগবে। যেহেতু আমি একা এসেছি আজকে, সেহেতু সমস্যাটা হচ্ছে টাকা অনেক বেশি লাগতে পারে। তো দেখা যাক, খুব বেশি লাগলে বোটিং করা যাবে না, আর যদি কম টাকা হয়ে যায় তো চলো করে নিই বোটিং। একদম ফুল গ্রিনারি, কিন্তু আকাশটা পুরো কালো হয়ে আসছে, এটা আমাকে খুব ভাবাচ্ছে। কারণ
এখানে স্টেশনটা আছে, যদিও স্টেশনটাতে যে বসতে পারবো, কিন্তু আমার চিন্তা আমার থেকেও বেশি আমার বাইকটাকে নিয়ে, ওটা আছে বাইরে। হ্যাঁ, এখান থেকে নৌকোগুলো সব ছাড়ছে, তো নৌকার রেট কত দেখে নি। আচ্ছা, রেটগুলো কিরকম? দুজনকার জন্য কত? 500 টাকা। আর চারজন? তার জন্য 500, কিন্তু আপনার একসাথে হতে হবে। এই আপনার যে ভাগ করবেন, এই শেয়ার করবেন, ওই সব চলবে। চারজনে 500। 500 টাকা। আচ্ছা, যদি জোগাড় করতে পারা যায় তাহলে ভালো। আরো দুজন তারপরে এখানে হবে না তো, কেন হবে না? দেবো না আমরা, শেয়ার নিই না। আপনারা বুঝবেন কি করে আমরা জোগাড় করলাম? তো হ্যাঁ, বলছে একজনকার জন্য 500 টাকা, মানে আমি যাবো 500 টাকায়। যতই ভালো ফিলিংস হোক, 500 টাকা দিয়ে আমি যেতে পারলাম না। আমি আগে গিয়েছি, এখানে পরপর দেখতে পাচ্ছি, জুম করে দেখাই, খাওয়া দাওয়া দোকান আছে। আমি এখন একটা গাছের তলে বসে আছি আর এখান থেকে ভিউটা এনজয় করছি বসে বসে। এখন গঙ্গার হাওয়াটা শুরু হয়েছে একটু, বেশ আরাম লাগছে। তো চলো এরপরে বেরোনোর পর দিকে যাওয়া যাক। অনেকটাখানি সময় আমি গঙ্গার এখানে পার করে দিলাম। এখানে কিরকম হাতির স্ট্যাচু করা আছে, আর এইদিকে প্রিন্সেপ ঘাটের সৌন্দর্যটা জাস্ট আলাদাই লাগছে বিদ্যাসাগর সেতুর সাথে। আমি ওই জুম আউট করে দেখাই। তো আজকের আমাদের রাইডটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি আমার এই রাইডটা ভালো লেগে থাকে তো তোমরা লাইক করতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বাঁকুড়ায় যেসব ভিডিও বানিয়েছি সেগুলোও চাইলে দেখতে পারো। এখন তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ সেই প্লেলিস্ট, তো চাইলে ক্লিক করে দেখে নিতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের মতো চলো টাটা, আমি এখানেই আমার ব্লগ শেষ করলাম। জেমস প্রিন্সেপ ঘাট লেখা আছে। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।